Hello, Assalamu alaikum. This is your instructor Mohammad Hussainul Islam Abir, and today we are going to solve Cambridge 14 test number 2. So without further ado, let's get started. So আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ক্যামব্রিজ 14 রিডিং টেস্ট হচ্ছে 2. সো প্রথমেই আমাদের যেই কাজটি করতে হয় সেটা হচ্ছে যে আমাদের কোয়েশ্চেনে যেতে হয়, যে কোয়েশ্চেনে হচ্ছে যে কী টাইপ কোয়েশ্চেন এসেছে। সো আপনারা যদি উপরে দেখেন, যেমন এইখানে টাইটেল অফ দ্য প্যাসেজ হচ্ছে ব্যাক টু দ্য ফিউচার অফ স্কাইস্ক্রেপার ডিজাইন। সো আমরা যদি হচ্ছে কোয়েশ্চেনে যাই, সো এইখানে যদি আপনি একটু খেয়াল করেন যে ওকে, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 14 to 18 কি আছে। রিডিং প্যাসেজ 2 হ্যাজ 9 sections A to I. Which section contains the following information? Write the correct letter A to I in boxes 14 to 18 on your answer sheet. ওকে, সো এই টাইপ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমরা হচ্ছে কি করব, এই টাইপ কোয়েশ্চেনগুলো হচ্ছে পরবর্তীতে সলভ করার চেষ্টা করব। সো আমরা হচ্ছে শুরুতে দেখি যে আর কি কোয়েশ্চেন আছে। সো এইখানে হচ্ছে 19 to 26 দেখেন যে কমপ্লিট দ্য নোটস বিলো। আর তারপর হচ্ছে ইনস্ট্রাকশন যদি পড়ি যে one word only from the passage for each answer, write your answer in the boxes 19 to 26। তাহলে আমরা হচ্ছে এই নোটটা বা সামারি উইদাউট ক্লু, এটা হচ্ছে আমরা আগে সলভ করার চেষ্টা করব। সো শুরুতে হচ্ছে যেটা আমাদেরকে করতে হবে যে আমাদেরকে হচ্ছে কিওয়ার্ড নিতে হবে। সো এই ক্ষেত্রে হচ্ছে দেখেন, প্রফেসর অ্যালান শর্ট এক্সামিন দ্য ওয়ার্ক অফ জন শ বিলিংস হু ইনফ্লুয়েন্স দ্য আর্কিটেকচারাল ড্যাশ, architectural কোনো একটা of hospitals to ensure they had good ventilation. He calculated that dash in the air coming from patients suffering from dash. তাহলে আমরা যদি হচ্ছে প্রথম কিওয়ার্ডটা নেই, এখানে হচ্ছে দুইটা নাউন আছে, একটা হচ্ছে অ্যালান শর্ট, আরেকজন হচ্ছেন কে জন শ বিলিংস। তো অ্যালান শর্ট আর জন শ বিলিংস আমরা হচ্ছে একটু স্ক্যান করার চেষ্টা করি প্রথমে। তো আমরা হচ্ছে এ থেকে শুরু করি, যেহেতু কোয়েশ্চেন নাম্বারগুলো হচ্ছে 19 to 26, তার মানে হচ্ছে এটা নিচের দিকের থেকে আসার পসিবিলিটি বেশি। তো আমরা হচ্ছে একটু নিচের দিক থেকে যদি স্ক্যান করে করে যাই যে অ্যালান শর্ট আর বিলিংস কোথায় আছে, যে হচ্ছে অ্যাজ সাকসেসফুল ইউনিভার্সিটি ল্যাঙ্কাশায়ার, এফ হসপিটাল ফিভার প্যানিক এপিডেমিক্স মায়াসমাস Alan Short and Billings. E communal words 19 words grade up to. Okay, so T এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি যে শর্ট অলরেডি আমরা পেয়ে গিয়েছি। তারপরে হচ্ছে দেখেন শর্ট উপরের থেকেও, এই যে উপরেও হচ্ছে শর্ট আছে। শর্টস বুক হাইলাইটস ডেভেলপিং অ্যান্ড সফিস্টিকেটেড আর্ট and science of ventilation buildings to the 19th and earlier 20th centuries, including the design of ingeniously ventilated hospitals of particular interest, where those built to the designs of John Shaw Billings. তো আমরা দুইটা নাম হচ্ছে পেয়ে গিয়েছি। সো এখন যদি আমরা কোয়েশ্চেনে ব্যাক করি, যে আমাদের কোয়েশ্চেন হচ্ছে কি ছিল, যে প্রফেসর অ্যালান শর্ট এক্সামিন দ্য ওয়ার্ক অফ জন শ বিলিংস হু ইনফ্লুয়েন্স দ্য আর্কিটেকচারাল ড্যাশ অফ হসপিটালস। তো আর্কিটেকচারাল ড্যাশ অফ হসপিটালের হচ্ছে কি, সে হচ্ছে কোনো একটা জিনিস নিয়ে কাজ করেছে। সো সেইটা যদি আমরা হচ্ছে পিছনে ব্যাক করি আমাদের স্ক্যানের জায়গাটাতে, তো সেই ক্ষেত্রে দেখেন যে কি করেছে, এইখানে হচ্ছে অফ পার্টিকুলার ইন্টারেস্ট হুজ দোজ বিল্ড টু দ্য ডিজাইনস অফ জন শ Billings, including the first John Hopkins Hospital in the US city of Baltimore. ওকে, আমরা হচ্ছে আবার একটু পড়ি যে শর্টস বুক হাইলাইটস এ ডেভেলপিং অ্যান্ড সফিস্টিকেটেড আর্ট অ্যান্ড সায়েন্স অফ ভেন্টিলেটিং বিল্ডিংস থ্রু দ্য 19th and earlier 20th century, including the design of ingeniously ventilated hospitals of particular interest, where those built to the designs of, এই যে এইখানে হচ্ছে ডিজাইনস অফ কি, জন শ বিলিংস। সো আপনার অ্যান্সারটা হবে আর্কিটেকচারাল ডিজাইনস। ওকে, সো মুভিং অন টু দ্য নেক্সট, টু এনশিওর দে হ্যাড গুড ভেন্টিলেশন হি ক্যালকুলেটেড ড্যাশ ইন দ্য এয়ার। এখানে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে এয়ার,
কামিং ফ্রম পেশেন্ট সাফারিং ফ্রম ড্যাশ, তার মানে হচ্ছে পেশেন্টরা আমাদের কি করতেছে, কোনো একটা জিনিস থেকে তারা হচ্ছে সাফার করতেছে। তো আমরা যদি একটু ওই জায়গায় হচ্ছে আবার একটু পড়ি, তো উই পুট প্যাথোজেন্স ইন দ্য এয়ার স্ট্রিম, এয়ার স্ট্রিম মানে হচ্ছে এয়ার, তাহলে কামিং ফ্রম মানে বাতাস থেকে আসতেছে, কি আসতেছে, প্যাথোজেন্স। তো একটা অ্যান্সার আমরা অলরেডি পেয়ে গেছি। অ্যান্ড পেশেন্ট সাফারিং ফ্রম ড্যাশ, তো পেশেন্ট হচ্ছে কোনো একটা জিনিস থেকে সাফার করতেছিল, সেটা কি মডেল ফর সামওয়ান উইথ টিউবারকুলোসিস কাফিং ইন দ্য ওয়ার্ডস অ্যান্ড উই ফাউন্ড দ্য ভেন্টিলেশন সিস্টেম ইন দ্য রুম হ্যাভ বিন কেপ্ট পেশেন্টস। এই যে এইখানে হচ্ছে পেশেন্ট ওয়ার্ডটা আছে। সো আমাদের দুইটা অ্যান্সার হচ্ছে কি, একটা হচ্ছে প্যাথোজেন্স অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ টিউবারকুলোসিস। সো আমরা চলেন অ্যান্সারগুলো হচ্ছে লিখে ফেলি। এইটা হচ্ছে হি ক্যালকুলেটেড দ্যাট প্যাথোজেন্স ইন দ্য এয়ার কামিং ফ্রম পেশেন্ট সাফারিং ফ্রম tuberculosis would not have harmed other patients. He also found that the air in dash in hospitals could change as often as in modern operating theatre. So এইখানে হচ্ছে আমার modern operating theatreটা হচ্ছে আমার কিওয়ার্ড। অ্যান্ড হি অলসো ফাউন্ড মানে হচ্ছে সে আবার পেয়েছে কি, এয়ার ইন ড্যাশ, কোনো একটা জায়গায় এয়ার, তাহলে কোন জায়গায় এয়ার, আমরা হচ্ছে একটু যদি নিচের থেকে স্ক্যান করে আসি, যে মডার্ন টাইম, এই যে এইখানে দেখেন অলরেডি মডার্ন টাইম এখানে লেখা আছে যে উই ডিসকভার দ্যাট 19th সেঞ্চুরি, ডিসকভার্ড, আর আপনার কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে হচ্ছে ফাউন্ড। So we discovered that 19th century hospital wards, 19th century hospital wards could generate up to 24 19th century hospital wards could generate up to 24 changes in air that's similar to the performance of a modern day computer controlled operating theater. তো এটা ছিল আমাদের কিওয়ার্ড। তো আমরা যদি প্যাসেজের সাথে এখন একটু মিলাই, সেই ক্ষেত্রে হচ্ছে হি অলসো ফাউন্ড মানে হি ডিসকভার্ড কি করেছিল, দ্যাট দ্য এয়ার ইন ড্যাশ, এয়ার ইন কোথায়, তাহলে এখানে হচ্ছে ওয়ার্ডস, এয়ার ইন ওয়ার্ডস ইন হসপিটালস কুড চেঞ্জ অ্যাজ অফেন ইন এ মডার্ন অপারেটিং থিয়েটার। হি সাজেস্ট দ্যাট এনার্জি ইউজ কুড বি রিডিউস বাই লোকেটিং মোর পেশেন্টস ইন ড্যাশ এরিয়া। তাহলে কি করতে হবে আমাদের হচ্ছে এনার্জিটা হচ্ছে এখানে কিওয়ার্ড, এনার্জি ইউজ। তাহলে এনার্জি ইউজ আমরা যদি একটু খুঁজি, এনার্জি ইউজ, ওকে, সো এনার্জি ইউজ যদি আমরা খুঁজি, নিচে পড়ি যে উই বিলিভ ইউ কুড বিল্ড ওয়ার্ডস based on these principles now. Single rooms are not appropriate for all patients. Communal wards appropriate for certain patients. Older people with dementia, for example, would work just as well in today's hospital. At fraction, এই যে এইখানে আমরা এনার্জি ওয়ার্ডটা হচ্ছে অলরেডি পেয়ে গিয়েছি। তাহলে হচ্ছে কি করব আমরা, হচ্ছে এইখানে লেখা আছে যে কমিউনাল ওয়ার্ডস অ্যাপ্রোপ্রিয়েট ফর সার্টেন পেশেন্ট। কমিউনাল ওয়ার্ডগুলো হচ্ছে কিছু পেশেন্টদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ওল্ডার পিপল উইথ ডাইমেনশিয়া, আর হচ্ছে ফর এক্সাম্পল উড ওয়ার্ক জাস্ট অ্যাজ ওয়েল ইন টুডেজ হসপিটাল। তাহলে ওল্ডার পিপল উইথ ডাইমেনশিয়ার জন্য হচ্ছে এইটা পারফেক্ট। ওকে, সো আমাদের যেটা খুঁজতে হবে যে এখানে যদি আমরা একটু পড়ি যে কমিউনাল ওয়ার্ডস অ্যাপ্রোপ্রিয়েট ফর সার্টেন পেশেন্টস, ওল্ডার পিপল উইথ ডাইমেনশিয়া। তো কাদের জন্য কমিউনাল ওয়ার্ডস দরকার, যেটা হচ্ছে ওল্ডার পিপল যাদের ডাইমেনশিয়া আছে, ঠিক আছে। তো উড ওয়ার্ক জাস্ট অ্যাজ ওয়েল ইন টুডেজ হসপিটালস অ্যাট ফ্র্যাকশন অফ দ্য এনার্জি কস্ট। ফ্র্যাকশন অফ দ্য এনার্জি কস্ট মানে হচ্ছে অল্প এনার্জিতে। সো সেই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে পিছনে একটু ব্যাক করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি লেখা আছে যে হি সাজেস্ট দ্যাট এনার্জি ইউজ কুড বি রিডিউসড মানে হচ্ছে কমাবে, আর ওইখানে বলছে ফ্র্যাকশন অফ এনার্জি কস্ট, অল্প এনার্জিতে। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি বাই লোকেটিং মোর পেশেন্টস ইন ড্যাশ এরিয়াস। তাহলে এই জায়গার থেকে অ্যান্সার হবে কি communal areas. Okay, so a major reason for improving ventilation in 19th century hospitals was the demand from the dash for
প্রোটেকশন এগেনস্ট ব্যাড এয়ার নোন অ্যাজ ড্যাশ। তাহলে এইখানে হচ্ছে আমাদের ব্যাড এয়ারটা কিওয়ার্ড, যে ব্যাড এয়ারটাও হচ্ছে কি নামে মানুষজন হচ্ছে জানতো, আর ডিমান্ড কারা হচ্ছে ডিমান্ড করেছিল, আর কিওয়ার্ডটা হচ্ছে 19th সেঞ্চুরি। সো এগুলো যদি আমরা একটু স্ক্যান করি প্যাসেজে, তো সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 19th সেঞ্চুরি। এই যে অলরেডি আমরা হচ্ছে 19th সেঞ্চুরি এই জায়গায় এফ নাম্বার প্যাসেজে লেখা আছে যে হচ্ছে মাচ অফ দ্য ইনজেনিউটি প্রেজেন্ট ইন 19th সেঞ্চুরি হসপিটাল অ্যান্ড বিল্ডিং ডিজাইন ওয়াজ ড্রিভেন বাই এ প্যানিকড পাবলিক ক্লেমারিং ফর বিল্ডিংস দ্যাট কুড প্রোটেক্ট অ্যাগেনস্ট হোয়াট ওয়াজ থট টু বি দ্য লিথাল থ্রেট অফ মায়াসমাস। এই যে এইখানে হচ্ছে ওইখানে বলা হচ্ছে ব্যাড এয়ার, আর এইখানে বলা হচ্ছে কি মায়াসমাস টক্সিক এয়ার। আর ডিমান্ড করেছিল কে, এখানে হচ্ছে ওইখানে বলা হচ্ছে ডিমান্ড, আর এখানে হচ্ছে ক্লেমারিং ফর পাবলিক বিল্ডিং। সো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে পাবলিক। সো আমরা অ্যান্সারগুলো হচ্ছে লিখে ফেলি। তো সেই ক্ষেত্রে এইখানে অ্যান্সারটা হবে ডিমান্ড ফ্রম দ্য পাবলিক ফর দ্য প্রোটেকশন অ্যাগেন্স্ট ব্যাড এয়ার নোন অ্যাজ, এইখানে হচ্ছে মায়াসমাস। এই সো যদি আবার একটু দেখাই যে এইখানে হচ্ছে এই যে ব্যাড এয়ার মায়াসমাস স্পেলিংটা খেয়াল করবেন, MIAS মায়াসমাস টক্সিক এয়ার, আর ওইখানে বলা আছে যে ব্যাড এয়ার। ওকে, সো দিজ ওয়ার ব্লেমড ফর দ্য স্প্রেড অফ ডিজিজ ফর হান্ড্রেডস অফ ইয়ার্স ইনক্লুডিং এপিডেমিক্স অফ ড্যাশ ইন লন্ডন অ্যান্ড প্যারিস। সো এই দুইটা হচ্ছে আমাদের এখন খুঁজতে হবে, একটা হচ্ছে লন্ডন আর একটা হচ্ছে প্যারিস ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। সো আমরা যদি এই দুইটা হচ্ছে একটু স্ক্যান করি, কি কি খুঁজতে হবে আমাদের, খুঁজতে হবে দে ওয়ার ব্লেমড ফর দ্য স্প্রেড অফ ডিজিজ ফর হান্ড্রেডস অফ ইয়ার্স ইনক্লুডিং এপিডেমিক্স মানে হচ্ছে যে কোনো একটা কি মহামারী রোগ, এপিডেমিক্স অফ ড্যাশ ইন লন্ডন অ্যান্ড প্যারিস। সো আমরা ওইটা নিচে যদি একটু খুঁজি, যেমন এইখানে যদি দেখি যে এই যে অলরেডি এখানে লন্ডন অ্যান্ড প্যারিস কথাটা হচ্ছে লেখা আছে। তো আপনারা যদি একটু খেয়াল করেন, যেমন ওয়ার ইউজ টু এক্সপ্লেইন দ্য স্প্রেড অফ ইনফেকশন ফ্রম দ্য মিডল এজেস রাইট থ্রু টু দ্য কলেরা আউটব্রেকস ইন লন্ডন অ্যান্ড প্যারিস ডিউরিং দ্য 1850s। সো কলেরা মানে হচ্ছে কি একটা মহামারী, এপিডেমিক। তো সেই ক্ষেত্রে আপনার অ্যান্সারটা হবে হচ্ছে কলেরা, CHOLERA, কলেরা। ওকে, সো এই ছিল আপনাদের হচ্ছে সামারি কমপ্লিশন। তো সামারি কমপ্লিশন আমরা অলরেডি কয়েকটা ক্লাসে করে ফেলেছি, তো তাও আপনাদের সুবিধার্থে বলি যে হচ্ছে আপনার প্রথমে কিওয়ার্ড স্ক্যান করবেন, তারপরে হচ্ছে প্যাসেজে যাবেন, তারপরে হচ্ছে প্যাসেজ থেকে ইনস্ট্রাকশন অনুযায়ী 1 ওয়ার্ড আর 2 ওয়ার্ড সেগুলো হচ্ছে বসাবেন। আচ্ছা, তাহলে পরবর্তী কোয়েশ্চেনে আমরা যদি যাই, পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 14 to 18। রিডিং প্যাসেজ 2 হ্যাজ 9 সেকশন A to I। তো 9টা সেকশন আছে A to I। হুইচ সেকশন কন্টেন্স দ্য ফলোয়িং ইনফরমেশন, রাইট দ্য কারেক্ট লেটার A to I ইন বক্সেস। সো বক্সেস হচ্ছে 14 to 18-এ আপনার হচ্ছে A to I এগুলা হচ্ছে লিখতে হবে। সো আমরা যদি কোয়েশ্চেনগুলো একটু খেয়াল করি, ওয়াই সাম পিপল অ্যাভয়েডেড হসপিটালস ইন দ্য 19th সেঞ্চুরি। সো এই জায়গায় হচ্ছে আপনার প্যাসেজ আছে অনেকগুলা, কিন্তু অপশন আছে মাত্র 5টা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কেয়ারফুলি বসাতে হবে, ঠিক আছে, যে ওয়াই সাম পিপল অ্যাভয়েডেড, কেন কিছু মানুষজন হচ্ছে অ্যাভয়েড করেছিল হসপিটাল, কখন 19th সেঞ্চুরিতে। এ সাজেশন দ্যাট দ্য পপুলারিটি অফ টল বিল্ডিংস ইজ লিঙ্ক টু প্রেস্টিজ। তো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড যে প্রেস্টিজ, লিঙ্ক টু প্রেস্টিজ। A comparison between the air circulation of air in 19th century building and modern standard। তো 19th century building আর modern standard এর মধ্যে হচ্ছে কি হবে, কম্পারিজন হবে। তারপরে হবে হাউ শর্ট টেস্টেড দ্য সার্কুলেশন অফ এয়ার ইন 19th century বিল্ডিং। তাহলে এইখানে আমার কিওয়ার্ডটা হচ্ছে শর্ট অ্যান্ড কি করেছে, টেস্টেড করেছে। তারপর হচ্ছে টেস্ট করেছে, তো অ্যান ইমপ্লিকেশন দ্যাট অ্যাডভার্টাইজিং লেড টু দ্য লার্জ ইনক্রিজ ইন দ্য ইউজ অফ এয়ার কন্ডিশনিং। সো এইখানে হচ্ছে আমার এয়ার কন্ডিশনিংটা হচ্ছে কিওয়ার্ড, আর ইমপ্লিকেশন মানে হচ্ছে প্রভাব। সো আমরা কিওয়ার্ডগুলো হচ্ছে অলরেডি নিয়েছি। সো এখন যদি আমরা
প্যাসেজে স্ক্যান করি প্রথমটা, যেমন ওয়াই সাম পিপল অ্যাভয়েডেড হসপিটালস ইন দ্য 19th century। প্রথম থেকে যদি আমরা পড়ে আসি, অ্যালান শর্ট অ্যাওয়ার্ড উইনিং ইঞ্জিনিয়ারিং ক্রাইসিস বিল্ডিং গ্যাজেটস ইউ কান্ট টেম্পারেচার, ওকে। তারপর হচ্ছে প্যাসেজ বি, শর্ট ইজ কলিং সুইপিং হাউ স্কাইস্ক্রেপার অ্যান্ড মেজর মেনটেন্যান্স অফ সিল বিল্ডিংস ভাস্ট এয়ার গন পসিবল অ্যাকোমোডেট ন্যাচারাল। এইখানে দেখেন আমরা একটা হিন্ট পাচ্ছি, যেমন হচ্ছে এয়ার কন্ডিশনিং সিস্টেম। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি একটু পড়েন যে ভেন্টিলেশন, he shows it is entirely possible to accommodate natural ventilation and cooling in large buildings by looking into the past before the widespread মানে হচ্ছে কি, যেটা একেবারে সবার কাছে known, widespread introduction of air conditioning system which were relentlessly and aggressively marketed। তো আমরা যদি হচ্ছে প্যাসেজ একটু ব্যাক করি, যে আমাদের একটা অপশন ছিল এখানে কিওয়ার্ডের, যে এয়ার কন্ডিশন লাস্টেরটা, যে অ্যান ইমপ্লিকেশন প্রভাব দ্যাট অ্যাডভার্টাইজিং, আর ওইখানে লেখা আছে মার্কেটেড টু দ্য লার্জ ইনক্রিজ ইন দ্য ইউজ অফ এয়ার কন্ডিশনিং। তো এইটা হচ্ছে আমরা একটা ম্যাচ পাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে এইখানে আপনার অ্যান্সারটা 18-এর অ্যান্সার হবে বি, 18-এর অ্যান্সার হবে বি। সেক্ষেত্রে আমরা বি প্যারাগ্রাফ হচ্ছে আর দেখব না, ওকে। So how short tested the circulation of air and হচ্ছে comparison between modern air and 19th century building, popularity of tall building lead to prestige, some people avoided hospital, okay। আমরা যদি হচ্ছে আবার পড়ে আসি, যেমন এইখানে সি, short points out that to make most contemporary buildings habitable they have to be sealed and air conditioned, the energy use and carbon emission these general respect are largely buildings in the West account for 40 to 50% of electricity usage, generating some emission, and the rest of the world is catching up to a frightening rate. Short regards glass, steel and air conditioned skyscraper as symbol of status। so symbol of status মানে হচ্ছে আপনার প্রেস্টিজ ওয়ার্ডের সাথে যায়, সম্মান, symbol of status। so সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যান্সারটা হবে হচ্ছে কি, সি, যে হচ্ছে কোনটার অ্যান্সার হবে সি। হাউ শর্ট টেস্টেড দ্য সার্কুলেশন, না। এ কম্পারিজন বিটুইন, না। এ সাজেশন দ্যাট দ্য পপুলারিটি অফ টল বিল্ডিংস লিঙ্ক টু প্রেস্টিজ। সো আমার 15-এর অ্যান্সার হবে হচ্ছে সি। তো এখন আমার হচ্ছে আর কি কি বাকি আছে, ওয়াই সাম পিপল অ্যাভয়েডেড হসপিটাল ইন দ্য 19th century, আর হচ্ছে কম্পারিজন বিটুইন মডার্ন ডে এয়ার অ্যান্ড হচ্ছে কি, যে 19th century এয়ার, আর কি হাউ শর্ট টেস্টেড, কীভাবে টেস্ট করেছিল। সো আমরা যদি হচ্ছে একটু ব্যাকে যাই, নিচের দিকে পড়ার চেষ্টা করি, যে ডি নাম্বার প্যারাগ্রাফ, শর্ট বুক হাইলাইটস এ ডেভেলপিং অ্যান্ড সফিস্টিকেটেড আর্ট অ্যান্ড সায়েন্স অফ ভেন্টিলেশন থ্রু দ্য 19th and earlier 20th centuries, including the design of ingeniously ventilated hospital of particular where those to design, ওকে। তো হচ্ছে কি বলেছে, সেজ শর্ট, এই যে উই পুট প্যাথোজেন্স ইন দ্য এয়ার স্ট্রিম মডেল ফর সামওয়ান উইথ tuberculosis coughing in the wards, and we found the ventilation system in the room would have kept other patients safe from the harm। তার মানে হচ্ছে আমরা এয়ারে কি করেছে, ওনারা ভেন্টিলেশনে ওনারা প্যাথোজেন পুট করার পরেও দেখেছে যে অন্য পেশেন্টরা কি ছিল, সেফ ছিল। যার মানে হচ্ছে এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা টেস্ট। সো আমরা এখান থেকে হচ্ছে প্যাসেজ ডিটা হচ্ছে ম্যাচ করব অপশনের সাথে। কোন অপশনের সাথে, যে হাউ শর্ট টেস্টেড দ্য সার্কুলেশন অফ এয়ার ইন 19th century বিল্ডিং। তো সেই ক্ষেত্রে আপনার 17 নম্বরের অ্যান্সার হচ্ছে ডি। তো আমার এখন অপশন বাকি আছে কয়টা, ওয়াই সাম পিপল অ্যাভয়েডেড হসপিটাল ইন দ্য 19th century অ্যান্ড হচ্ছে কম্পারিজন বিটুইন সার্কুলেশন অফ এয়ার ইন 19th century অ্যান্ড বিল্ডিং অ্যান্ড মডার্ন স্ট্যান্ডার্ড। তো এই দুইটা হচ্ছে খুঁজতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্যাসেজে একটু ব্যাক করলে, ই নাম্বার প্যাসেজে যদি দেখেন, উই ডিসকভার্ড দ্যাট 19th century হসপিটাল ওয়ার্ডস কুড জেনারেট আপ টু মডার্ন ডে। এই যে এই জায়গায় হচ্ছে মডার্ন ডে আমরা হচ্ছে অলরেডি, যদি আবার একটু পড়ি, যে উই ডিসকভার্ড দ্যাট 19th century হসপিটাল ওয়ার্ডস,
could generate up to 24 air changes an hour. That's similar to the performance of a modern day computer controlled operating theater. যার মানে আপনার এইটার কোনটার, যার মানে হচ্ছে এই যে কম্পারিজন বিটুইন দ্য সার্কুলেশন অফ এয়ার 19th সেঞ্চুরি বিল্ডিং মডার্ন স্ট্যান্ডার্ড, যার মানে 16 অ্যান্সার হচ্ছে ই। 16 অ্যান্সার হবে 16 অ্যান্সার হবে ই। E. So last one, why some people avoided hospital in the 19th century? F number paragraph, much of the ingenuity present in 19th century hospital and building design was driven by a panic মানে হচ্ছে মানুষজন কি করেছে, যে ভয় পেয়েছে, প্যানিক পাবলিক clamoring for buildings that could protect against what was thought to be the lethal threat of miasmas, toxic air that spread disease. Miasmas were feared as the principal agent of disease and epidemic, were used to explain the spread cholera outbreak. ওকে, আমরা এতটুকু পড়লে বুঝতে পারছি যে হচ্ছে যে মায়াসমাস ছিল, যার কারণে মানুষজন কি করতো, যে হসপিটাল হচ্ছে অ্যাভয়েড করতো। সো আপনার অ্যান্সার হবে, এইটার অ্যান্সার হবে হচ্ছে 14 অ্যান্সার হবে হচ্ছে এফ। ওকে, সো এইভাবে হচ্ছে আপনার হুইচ প্যারাগ্রাফ কন্টেন্স দ্য ফলোয়িং ইনফরমেশনগুলো হচ্ছে সলভ করতে হবে। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, আপনার প্রথমে হচ্ছে আপনি কিওয়ার্ড নেবেন, কিওয়ার্ড অনুযায়ী হচ্ছে প্যাসেজে স্ক্যান করবেন। পুরো প্যাসেজ পড়ার কোনো দরকার নেই, আপনি হচ্ছে কিওয়ার্ড অনুযায়ী খুঁজবেন, সেই জায়গাটুকু উপরের এক লাইন নিচে এক লাইন অ্যান্ড কিওয়ার্ড সহ লাইনগুলো পড়বেন, তারপরে স্টেটমেন্টটা কোয়েশ্চেন হচ্ছে ম্যাচ করবেন, তাহলে দেখবেন ইট উইল বি ইজিয়ার টু ফাইন্ড। ওকে, সো আপনাদের সুবিধার্থে হচ্ছে আপনাদের সুবিধার্থে হচ্ছে অ্যান্সারগুলো আমরা হচ্ছে দেখিয়ে দিচ্ছি আরেকবার। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যেমন আমাদের 14 অ্যান্সার ছিল এফ, 15 অ্যান্সার ছিল সি, 16 অ্যান্সার ছিল ই, 17 অ্যান্সার ছিল ডি, 18 অ্যান্সার ছিল বি। ওকে, অ্যান্ড 19 ছিল ডিজাইনস। এইখানে যদি একটু খেয়াল করেন যে এইখানে হচ্ছে আপনি ব্র্যাকেটের মধ্যে একটা অ্যাস লেখা দেখতে পাচ্ছেন। সো আপনি যদি হচ্ছে ডিজাইন লেখেন সেই ক্ষেত্রে আপনার অ্যান্সারটা কারেক্ট হবে, অথবা ডিজাইনস লেখলেও অ্যান্সারটি হচ্ছে কারেক্ট হবে। 20 অ্যান্সার ছিল প্যাথোজেন, 21 অ্যান্সার ছিল টিউবারকুলোসিস, 22 ওয়ার্ডস, 23 কমিউনাল, 24 পাবলিক, 25 মায়াসমাস অ্যান্ড 26 ওয়াজ কলেরা। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। সো এইভাবে হচ্ছে আমরা দুইটা কোয়েশ্চেন টাইপ হচ্ছে সলভ করলাম। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।